এই যে দেখেন যে এই রাস্তাটা পুরাটাই ওনার নামে নামকরণ করা হয়েছে, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান সরণি। এখন উনি জীবিত থাকা অবস্থায় উনি খুব আশা করেছিলেন, মানুষ জনগণ খুব খুশি হয়েছেন ওনার নামে যে এই রাস্তাটা নামকরণ করেছে। এজন্য এই এলাকার জনগণ খুব উৎফুল্লিত হয়েছেন যে একজন মুক্তিযোদ্ধার নামে এই রাস্তাটা নামকরণ করা হয়েছে, এখন এই রাস্তাটা খুব সুন্দরভাবে সচ্ছল হবে। তখন এই পর্যন্ত ওনারও আশা ছিল মৃত্যুর আগে দেখে যাওয়ার জন্য, এই রাস্তাটা সচ্ছল করার জন্য। কোনো অবস্থার মধ্যে আমাদের এই লোকজন যারা জনগণ আছে এত দুর্ভোগে আছি আমরা এই শুধুমাত্র আমাদের এই রাস্তা না, আরও অলিগুলি যারা আছে এরকম সবগুলোই এই রাস্তার এই অবস্থা। মানে আমাদেরকে সরকার আশ্বাস দিয়েছেন, আমাদের জনপ্রতিনিধি যারা আছেন তাদেরকে আশ্বাস দিয়ে যাচ্ছেন রাস্তাটা হয়ে যাবে। আজকে দীর্ঘ এইখানে 15-16 বছর হয়ে গেছে এই রাস্তাটার কোনো ধরনের কোনো সংস্কার হয়নি, কোনো কাজ হয়নি, এবং আমরা এত কষ্টে আছি। স্কুলে বাচ্চারা যেতে পারে না, মানুষ হাঁটতে পারে না, মানুষের যেই আমরা আশা করি এই রাস্তাটি অতি তাড়াতাড়ি দ্রুত যাতে এই সংস্কার করে একজন মুক্তিযোদ্ধার সম্মান রক্ষা করার জন্য। এই মুক্তিযোদ্ধার রোড এটা একটা অভিশপ্ত রোড, যেহেতু আমরা মুক্তিযোদ্ধা এই হিসাবে এই রোডটার নামকরণ করা হয়েছে। আমি একজন নিজেও মুক্তিযোদ্ধা, তো এই রোডটাতে দীর্ঘদিন ধরে যা প্রায় 40 বছর আমি এই এলাকার ভিতরে, এই এলাকার এই অবস্থা আছে, যেই সরকারে আসুক কোনো এই রোডের কোনো কাজ হচ্ছে না, এইভাবেই চলতে আছে। আর এই এখন তো আপনি দেখতে আছেন যে পানির কি অবস্থা, তো মানুষ চলাচল কিভাবে করবে। Cinematic display, photography master, performance expert, Next G N9 পিছনে জ্যাম লাগিয়া জায়গা, মানুষ অনেক কিছু বলে, ঠিক আছে, রাস্তাঘাটে। আর পানি মনে করেন যে পাতি ভাঙা জায়গা, পানি ঢুকে মানে ইঞ্জিনে সমস্যা করে, অনেক সমস্যায় অনেক ভুগতাছি। রাস্তাটা আসলেই খুব সমস্যার, কারণ রাস্তাটায় চলতে গেলে মোটামুটি অ্যাক্সিডেন্ট হচ্ছেই। যে রিক্সা যাচ্ছে, রিক্সা পড়ে যাচ্ছে, কাত হয়ে পড়ে যাচ্ছে, বাচ্চারা চলছে, বাচ্চারা দেখা যাচ্ছে যে চট করে একটা ইয়ার সাথে ধাক্কা লাগলো, বাচ্চারা চট করে পড়ে গেল। 2 দিন পর 1000, 1200, 1500, 1600 টাকা ড্রিভিং সেলে পানি যায়, প্রিমিয়ামে পানি যায়, মোটরে পানি যায়। এটা মোটরের দাম 12,000, 14,000 টাকা। ভাড়া গাড়ি চালাইলে জমা দেওয়া লাগে। এরপর ওর দেখা গেছে সারা অত্র এলাকা পানি, উত্তরখান দক্ষিণখান এরিয়াতে কোনো রাস্তা সর্বকাড়া। অনেক মা বোন তারাকে না নিয়ে তো আমরা পারি না, আমরাও পেটের দেয় 2টা পয়সা বা খাওয়ার জন্য না নামে পারি না। তো সবাই চিন্তা করে যে গরু গোস খাবে, খিচুড়ি খাবে, আর আমরা চিন্তা করি রাস্তাটা কী অবস্থা, যাবো কীভাবে, ওই চিন্তার মধ্যে থাকতে হয়। এমন একটা বিবৃতিকর অবস্থা আমাদের। ওই ছেলে স্কুল থাকে, এখন বিকালে কোচিং আছে, সে আমার না অফিসে চলে যাবো, এখন বিকালে যাবে কীভাবে সেটাও নেই। এখন অটো রিক্সাগুলো ওরাও যেতে পারে না, ব্যাটারি চালিত যে গাড়িগুলো আছে ওরাও যাওয়ার কোনো ওয়ে নাই। এই ড্রেনের যে নালটা, এটা কিন্তু সরকারি নাল না, এটা হলো পাবলিক জমি, যার ফলে এখানে কাউকে যে মানে বাধা দিব সেই সুযোগটা নাই। তারপরে যতটুকু তাদের রিজিয়ে বুঝিয়ে যে আপনারা বাড়িঘর করেন না, তো নিজটা পাইপ দিয়ে দেন, দিয়ে এভাবে করেন। তো এই ব্যাপারে মেয়র মহোদয়ের সাথে কথা বলেছি, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আর কি। আমাদের এই যে রাস্তাগুলো, আমরা যে ড্রেনগুলো করতেছি, আপনি দেখেছেন যে এই এলাকায় যে 6 ফিট ডায়া পাইপ বসবে, এটা আসলে কল্পনাতীত। এখন 6 ফিট ডায়া পাইপ বসছে, আর আমাদের যে শাখা রাস্তা যেগুলো আছে সেই শাখা রাস্তাগুলো আপনি 4 ফিট 4.5 ফিট ডায়া দিয়ে করা হচ্ছে। তো বৃষ্টি হলে পানি থাকার আর কোনো না, তখন আমাদের এই ড্রেনের প্রয়োজন হবে না। যে ড্রেনগুলো আমার রাস্তার মধ্যে হচ্ছে, এই ড্রেনেই আমাদের যথেষ্ট হয়ে যাবে।